তোমরা কি কখনো শুনেছো যে একই ফ্যামিলির 3জন মেম্বারের একই দিনে বার্থডে? তো আজকে আমি এরকমই একটা বার্থডে সেলিব্রেশনে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমি রেডি হচ্ছি, আমাদের একটা বার্থডে সেলিব্রেশন রয়েছে, তো সেখানেই যাব। আর দেখো আমি মেকআপ করে নিয়েছি, আর মেকআপ আমার ডান, আর আমি বেরিয়েও পড়েছি। আমার হাজবেন্ড আসবে অফিস থেকে, আর আমি এখান থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি। ওর সাথে আমার মিট হয়ে গেছে, আর এখান থেকে আমরা এসেছি বাচ্চাটার জন্য একটা গিফট নেবো। যদিও বা ফ্যামিলিতে 3জন মেম্বারেরই একই দিনে বার্থডে, তো এটা কেমন অদ্ভুত লাগে না? অনেক সময় হয়তো তোমরা শুনেছো যে একই ফ্যামিলিতে হয়তো বাচ্চার সাথে হয়তো বাবার বার্থডে ম্যাচিং করছে বা এরকম কিছু, কিন্তু কোনোদিনই শুনেছো একই ফ্যামিলিতে 3জনারই জন্ম একই দিনে, মানে একই ডেটে, একই মাসে। আবার যে হাজবেন্ড ওয়াইফ তাদের যে বার্থ টাইম সেটা হচ্ছে একই ইয়ার, আবার একই ডে। তো এটা কেমন একটা অদ্ভুত ব্যাপার না? আর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি। এখানে বার্থডে সেলিব্রেশন করছে, যেহেতু ওনারা অনেকটাই মানে একটা বয়স হয়ে গেছে, তো সেই জন্য ওনারা অতটা মানে কেক কাটার জন্য অত ইন্টারেস্টেড নয়। তো বাচ্চাটা আর কি কেটেছে। আর যেহেতু আমরা 3জনের জন্মদিনে এসেছি, আর যেহেতু বাচ্চাটাকে স্পেশালি মেনশন করে বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে, তো সেই জন্য আমরা বাচ্চাটার জন্য একটা গিফটও নিয়ে নিয়েছি। আর দেখো এখানে বুফে সিস্টেমে খাবার রয়েছে, তো আমরা সেটাই খেতে চলে এসেছি। আর আমরা যত সাউথ ইন্ডিয়ায় যেখানেই যাচ্ছি না কেন, সব জায়গায় ভেজ, মানে ভেজের উপর যে কত রকম আইটেম থাকে, মানে এখানে এসেই জানতে পারলাম। যখনই শুনি না যে ভেজ, মানে তখনই যেন মুখটা একটা শুকিয়ে যায়। আর যারা নন ভেজ তারা অবশ্যই বুঝতে পারবে কেন এই কথাটা বলছি। আরো অনেক কিছু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে গোলাপ জামুন ছিল, আর আইসক্রিম ছিল, তো অনেক কিছু রয়েছে। দারুণ ছিল খাওয়াটা, বেশ জমে গেছে আমাদের। আর তো বেশ ভালোই লাগলো এরকম একটা ইন্টারেস্টিং বার্থডে সেলিব্রেশন করতে। তোমরা যদি কেউ এরকম বার্থডে শুনে থাকো যে এরকম 3জনার বা এরকম কেউ 2জনারও হতে পারে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন পরিচিত এরকম আছে যাদের এরকম বার্থডে এরকম সেম ডেট। তোমাদের যদি আমার এই মিনি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও।